어샤무타니르기 파슬로 약시보더니 릉스릉네 모타 SFI 서더 베데 코미티니 루아정바이 청자가 가샤 트리무 시크다이 판다 মেলার মাঠে তোমার রংসিংনি বন ক্লাইজাকা থৈরি মুশিকাই পান্দা আর মঞ্চে কাকসাম মন্ত্রী অগ্রা এবা পলিট বুরুনি আদং মানিক সরকার খবই কুবনি রক পাঞ্জাব কক্সনা থেকে মানিক সরকার মোতায়ো রাং সবাইয়াওই গরিব বিগ্রারনি লগে বসাবই চবাস্তরনি কইমং নারখা আপনারা যারা সমবেত হয়েছেন আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রক্তদান শিবিরে যারা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য এখানে মিলিত হয়েছে তাদের মধ্যে যারা বিশেষ করে নতুন হয়তো আজকেই প্রথম রক্ত দেবেন, আমি তাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা নিয়মিতভাবে রক্ত দিতে ইতিমধ্যে অভ্যস্ত রয়েছেন এবং আজকে এখানে এসেছেন আবার এই অনুষ্ঠানের আহ্বানে সাড়া দিয়ে রক্ত দেওয়ার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। রক্তদান সম্পর্কে আলাদা করে বিস্তৃত পরিসরে বলার খুব প্রয়োজন আছে, আমি মনে করি এর প্রয়োজনীয়তা, এর গুরুত্ব, তার প্রাসঙ্গিকতা, এর তাৎপর্য এগুলো আমাদের মধ্যে গত ২০-২৫ বছর যাবতীয় ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বিশেষ করে যুব অংশীদাররা, ছাত্র যুব অংশীদাররা, তাদের দৃষ্টিতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। রক্ত তো বাজারে নিতে পাওয়া যাবে না, কারখানা এখনো তৈরি হয় না, ভবিষ্যতে কি হবে জানি না, বিজ্ঞানের অগ্রগতি ঘটছে। যতক্ষণ পর্যন্ত কারখানায় রক্ত তৈরি করার কোনো ব্যবস্থা না হচ্ছে, একজন মানুষকেই আরেকজন মানুষকে তার বেঁচে থাকার প্রয়োজনে, তাকে সুস্থ হয়ে উঠবার প্রয়োজনে নিজের রক্ত দিয়ে তার পাশে দেওয়া হবে। এটা মহান কর্মসূচি, এই নিয়ে সন্দেহ কোনো অবকাশ নেই। এটা যেমন একটা মানুষকে সুস্থ হতে এবং বেঁচে থাকতে সাহায্য করবে, তার সঙ্গে সঙ্গে আরেকটা দিক হচ্ছে মানবিক মূল্যবোধ, সমাজের প্রতি দায়বদ্ধতা। এই যে ধারণা, এই যে ভাবনা, এটাকেও কিন্তু প্রসারিত হতে সাহায্য করে এবং আমাদের যুব অংশের মধ্যে, তরুণদের মধ্যে বিভিন্ন সময়ে ক্লাবকে ভিত্তি করে, পূজা অর্চনার মতো নানা অনুষ্ঠানকে ভিত্তি করে নিজেদের মধ্যে বিরোধ, বিসম্বাদ, সংঘর্ষ এবং তাতে করে এলাকায় শান্তির পরিবেশ বিকৃত হওয়া, এটা কিন্তু অতীত দিনের একটা অভিজ্ঞতা আমরা দেখেছি। কিন্তু আমরা দেখেছি এই রক্তদান শিবির স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় চক্ষুদান, দেহদান, এই কর্মসূচি যখন ব্যাপকভাবে এটাকে প্রসারিত করার চেষ্টা হয়েছে, এই যে নিজেদের মধ্যে বিরোধ, বিসম্বাদ, সংঘর্ষ, অশান্তি, এটা বহুলাংশে কমিয়ে আনার ক্ষেত্রে দারুণভাবে সহায়তা করেছে। কাজে এই যে সামাজিক দিকটি, মানবিক মূল্যবোধের পাশাপাশি এটাকে কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সামগ্রিকভাবে একটা সুস্থ পরিবেশ, পরিমণ্ডল তৈরি করার ক্ষেত্রে এই স্বেচ্ছা রক্তদান বলুন, চক্ষুদান বলুন, দেহদান বলুন, এই কর্মসূচিগুলো দারুণভাবে সাহায্য করছে। ভারতের ছাত্র ফেডারেশন, বিশেষ করে সদর বিভাগীয় কমিটি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আজ থেকে 19 বছর আগে যে প্রয়াস তারা নিয়েছিলেন তাকে অব্যাহত রেখে তারা এবারও পুজোর প্রাক মুহূর্তে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি এটাও বলবো, শুধু উৎসবের প্রাক মুহূর্তে না, আমাদের আবেদন ছিল জনগণের উদ্দেশ্যে, আপনার পরিবারে যে কোনো গুরুত্বপূর্ণ সামাজিক যে অনুষ্ঠান হতে পারে, এটা পারিবারিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকেও মহতি করে তোলবার ক্ষেত্রে রক্তদানের মতো কর্মসূচি কেন পারিবারিক উদ্যোগ নিয়ে আপনারা করবেন? বিয়ের দিন, বিবাহ বার্ষিকী, বাচ্চাদের জন্মদিন এবং পরিবারের শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তিত্বের প্রয়াণ, সেটাও কোনো কোনো পরিবারে তারা প্রতিপাদন করার চেষ্টা করুন। সেই দিনটিতেও রক্তদান শিবিরের আয়োজন করুন না। এটা চাইতে ভালো আর কি কাজ হতে পারে? একজন শ্রদ্ধাভাজন ব্যক্তির প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন। তার সাথে আমরা আরেকটা বিষয় পরবর্তী সময় যোগ করেছিলাম যে রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণের কর্মসূচিটা হাতে নেওয়ার চেষ্টা করব এবং
এটাও গ্রহণ করা হয়েছে। তো যাই হোক, আমরা দেখেছি এই আবেদনের সাড়া দিয়ে ত্রিপুরার বিভিন্ন পরিবারে এই যে সামাজিক অনুষ্ঠানগুলো, পারিবারিক অনুষ্ঠানগুলো, এগুলোতে বিভিন্ন পরিবার তারা কিন্তু এগিয়ে এসছেন এবং এটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিয়েছে। আমরা আবার আবেদন করব, এটা মনে হচ্ছে ইদানিং যেন তাতে কিছু টান ধরেছে এবং উৎসাহ যেন খানিকটা ভাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার আমরা আবেদন করব, কেন পিছিয়ে থাকবে, এগিয়ে আসুন, যার যার পরিবারও এই কর্মসূচি হাতে নেওয়ার চেষ্টা করুন এবং বয়স্ক যারা পরিবারের যারা তরুণ তরুণী যাদের এখনই হয়তো রক্ত দেওয়ার বয়স হয়নি, তাদেরকে মানসিকভাবে এই সময় থেকে প্রস্তুত করে তোলার চেষ্টা করুন। তার গুরুত্ব, তার তাৎপর্য তাকে ভালো করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বোঝাবার চেষ্টা করুন। তার মধ্যে ছোটবেলা থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তো সে দেখবেই, কিন্তু প্রকৃত অর্থে একজন মানুষ হিসাবে গড়ে ওঠার প্রশ্নে এই যে দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ, এই বোধ তার মধ্যে জাগরিত করার ক্ষেত্রে আপনি যদি বাড়ির মা, বাবা, অভিভাবক আপনি যদি উদ্যোগ না নেন, তাহলে কি করে সেটা হবে? ডাক্তারই হয়তো হবে, ইঞ্জিনিয়ারিং হবে, কিন্তু মা বাবাকে ভুলে যাবে এবং তাদেরকে বাড়ি থেকে আলাদা করে আপনার বয়স্কদের রাখবার জন্য যে শিবির সেখানে দিয়ে আসবে এবং সেখানেও লক্ষ্য করা যাচ্ছে বছরে কালের মধ্যে একবার সেই যে পরিবারের বয়োজ্যেষ্ঠরা যাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ওখানে রেখে আসলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। এরকম মানসিকতা তো আমরা সমর্থন করতে পারি না। সেদিক থেকে এই বিষয়গুলো নিছক আনুষ্ঠানিক না, রক্তদান, চক্ষুদান, দেহদান, অঙ্গদান এর পাশাপাশি এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু প্রচারের মধ্যে নিয়ে যাওয়ার দরকার আছে। এর মধ্যে কোনো রাজনৈতিক সংকীর্ণতা নেই।